আঙ্কেল। আরে আপা, আপনি? আপনার অ্যাপয়েন্টমেন্ট কি এখন ছিল আপা? অ্যাপয়েন্টমেন্ট? কিসের অ্যাপয়েন্টমেন্ট আঙ্কেল? আরে আপা, আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো কাজ করি না। আপনাকে আমার এখানে কাজ করতে গেলে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপর কাজ করতে হবে। কোত্থেকে আসে এসব? জামা বানাতে অ্যাপয়েন্টমেন্ট লাগে? কি বলেন এগুলো? আমি তো 1 সপ্তাহ আগে জামা বানাতে দিয়ে গেলাম এখানে। খাইছি। যাই হোক, এটা নতুন নিয়ম আপা। আমার ম্যানেজারের সাথে কথা বলে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তারপর আমি কাজ করি। ঈদের আগে আর হবেও না। প্লিজ আঙ্কেল, প্লিজ আমি আপনার হাতে পাই ধরি আঙ্কেল, আমার জামাটা বানিয়ে দিন আপনি প্লিজ। আমি ঈদের দিন জামা পরতে চাই। আহা, মহা ঝামেলায় পড়লাম তো। কেউ নিচ্ছে না আমার জামাটা, প্লিজ আপনি বানিয়ে দিন প্লিজ। আমি ঈদের দিন পরতে চাই। কই দেখি, দেন, দেখি দেন। জি আঙ্কেল, নিন। সুন্দর করে বানাবেন কিন্তু আঙ্কেল। তা আপা, আমার কিন্তু কিছু শর্ত আছে। যদি চান তাহলে আমি কাজ শুরু করব, আর না হলে সম্ভব না। শর্ত? কি শর্ত আঙ্কেল? প্রথমে আসেন আমার মজুরি, 5,000 টাকা। ও, দুটো মিলে 5,000 টাকা। সমস্যা নেই, সমস্যা নেই। আরে আপা, কি বলেন? দুটো মিলে হবে কেন? আপনার এখানে দুটো আছে, দুটো মিলে 5 5 10। 10? আমার দুটো ড্রেসের দামই তো 10,000 না, দুইটা 2 2 করে 4,000। তার জন্য 10,000 টাকা মজুরি? আরে আপা, আপনি আমাকেই পাইছেন বলে এই সময় আপনি আর কোথাও দর্জি পাইবেন নাকি? প্লিজ আঙ্কেল, আমার জন্য একটু ডিসকাউন্ট দিন আপনার দোকানে, প্লিজ আঙ্কেল, প্লিজ। নিয়ে যান, নিয়ে যান, আপনার জামা নিয়ে যান, আমি করবো না, নিয়ে যান। না না আঙ্কেল, আমি রাজি, রাজি, রাখেন। আর একটা শর্ত আছে আপা, আমাকে কাজের জন্য কোনো রকম প্রেশার দেওয়া যাবে না। আমার যেহেতু সব বুক করা, সুতরাং আপনি আপনার জামা ঈদের আগে পাবেন না। আমি তো মাত্র আপনাকে বললাম আমি ঈদের দিন পরবো, আপনি আমাকে ঈদের দিন জামা দিবেন না মানে? আরে আপা, বুঝেন না কেন? ঈদের পরেও তো ঈদ থাকে, আর আপনি যে সময় জামা নিয়ে আসছেন এই সময় কি আর সম্ভব এগুলা দেওয়া? সব বুক আপা, সব বুক। আঙ্কেল প্লিজ একটু স্যাক্রিফাইস করেন। আচ্ছা, আমি আপনার জন্য স্যাক্রিফাইস করতেছি। ঈদের দিন নিয়ে যাবেন, ঈদের দিন সকালবেলা। তবে হ্যাঁ, 15,000 দিতে হবে। আঙ্কেল, আমি একটা হতদরিদ্র, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি যদি ঈদের পরের দিন নেন তাহলে আমি দুটো মিলে রাখবো 8,000 টাকা, 2,000 টাকার ডিসকাউন্ট। আর যদি আপনি 1 মাস পর নেন তাহলে আমি 500 টাকায় দিয়ে দেবো আপনাকে। ওটাই ভালো, আমি 1 মাস পরই নিব। আপা একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমার একটা কল আসছে। হ্যালো। আরে ভাই, আপনারা বুঝেন না কেন? আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই এখন, কোনো ফাঁকা নাই। আইফোন? আইফোন ইউজ করে? 1 লাখ? আচ্ছা ঠিক আছে, দিয়ে যান। দেখেন আপা, ওনারা 50-1 লাখ টাকা দিয়ে জামা নিয়ে যাচ্ছে, আর আপনার কাছে আমি সর্বনিম্ন চেয়েছি। এত পড়াশোনা করে কি ঘন্টা করছি? এতদিনে দর্জিগিরি করলে একটা আইফোন কিনতে পারতাম। ধ্যাত।